850 খ্রিস্টাব্দ, আব্বাসীয় খিলাফাতের স্বর্ণযুগ। বাগদাদের বিখ্যাত বাইতুল হিকমা অর্থাৎ হাউস অফ উইসডম তখন বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র। এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির পণ্ডিতরা একসাথে কাজ করতেন জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য। আহমদ ইবনে ইউসুফ, একজন তরুণ মুসলিম গণিতবিদ, প্রতিদিন ফজরের নামাজের পর বাইতুল হিকমায় আসতেন। তার হাতে থাকত প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিডের জ্যামিতি নিয়ে গবেষণার কাগজপত্র। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী জ্ঞান অর্জন প্রতিটি মুসলমানের জন্য ফরজ। এই বিশ্বাস তাকে অনুপ্রাণিত করত। একদিন সকালে তিনি দেখলেন হুনাইন ইবনে ইসহাক নামের একজন খ্রিস্টান অনুবাদক গ্রিক থেকে আরবিতে অ্যারিস্টটলের দর্শন নিয়ে কাজ করছেন। পাশেই বসে আছেন ইহুদি চিকিৎসক সাবিত ইবনে কুররা, যিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন। সুবহান আল্লাহ, আহমদ মনে মনে বললেন, আল্লাহ কত সুন্দরভাবে বিভিন্ন জাতির মানুষকে একসাথে এনেছেন জ্ঞানের সেবায়। কয়েক সপ্তাহ পর আহমদ একটি জটিল গাণিতিক সমস্যায় আটকে গেলেন। তিনি কোরআনের আয়াত স্মরণ করলেন, আর তোমরা পরস্পরে সহযোগিতা করো ভালো কাজে ও তাকুয়ায়। সূরা মাইদা 2। তিনি হুনাইনের কাছে সাহায্য চাইলেন। একসাথে কাজ করতে করতে তার আবিষ্কার করলেন যে গ্রিক জ্যামিতির সাথে ভারতীয় সংখ্যা পদ্ধতি মিলিয়ে নতুন পদ্ধতি তৈরি করা যায়। এই যে আমরা একসাথে কাজ করছি, এটাই তো ইসলামের সৌন্দর্য। বিভিন্ন পটভূমির মানুষ একসাথে মিলে জ্ঞানের আলো ছড়াচ্ছে। মাসখানেক পর আহমদের গণিতের এক নতুন তত্ত্ব আবিষ্কার হল। তিনি খুব উৎসাহিত হয়ে সবাইকে বলতে লাগলেন। কিন্তু পরদিন তিনি আবিষ্কার করলেন যে তার তত্ত্বে একটি ছোট ভুল আছে। তিনি লজ্জা পেলেন। কিন্তু তার ওস্তাদ বানু মুসা ভাইদের একজন তাকে বললেন, হে আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আমি জানি না, সে প্রকৃত জ্ঞানী। ভুল করা লজ্জার নয়, ভুল থেকে না শিখাটাই লজ্জার। এই ঘটনা আহমদকে বিনম্রতার শিক্ষা দিল। তিনি বুঝলেন যে জ্ঞান অর্জনের পথে অহংকার সবচেয়ে বড় বাধা। কয়েক মাস পর বাগদাদে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দিল। বাইতুল হিকমার সব পণ্ডিত একসাথে মিলে চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ খুঁজে বের করলেন। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলে রাত দিন কাজ করলেন। আহমদ তার গাণিতিক দক্ষতা ব্যবহার করে রোগের বিস্তার হিসাব করলেন। হুনাইন গ্রিক চিকিৎসা গ্রন্থ অনুবাদ করলেন। সাবিত জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান দিয়ে আবহাওয়ার প্রভাব বিশ্লেষণ করলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হলো একটি ব্যাপক চিকিৎসা পদ্ধতি, যা অনেক জীবন বাঁচাল। বছরের শেষে আহমদ বুঝলেন যে জ্ঞান শুধু ব্যক্তিগত সম্পদ নয়, এটি পুরো মানবতার জন্য আমানত। তিনি তার সব গবেষণা লিখে রাখলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তা ব্যবহার করতে পারে। তিনি একটি চিঠিতে লিখলেন, আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন জাতি ও গোত্রে সৃষ্টি করেছেন, যাতে আমরা পরস্পরকে চিনতে পারি। জ্ঞানের ক্ষেত্রে আমাদের এই পারস্পরিক পরিচয় ও সহযোগিতা মানবতার কল্যাণে আসে। এই গল্পটি শুধু কল্পনা নয়, বরং ইসলামিক স্বর্ণযুগের বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। বাইতুল হিকমা প্রকৃত পক্ষেই বিশ্বের জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র ছিল, এবং সেখানে বিভিন্ন ধর্ম ও জাতির পণ্ডিতরা একসাথে কাজ করতেন।